সদাপ্রভু, আমি তোমার শরণ লইয়াছি। আমাকে কখনো লজ্জিত হইতে দিও না। তোমার ধর্মশীলতায় আমাকে উদ্ধার করো, রক্ষা করো। আমার দিকে কর্ণপাত করো, আমাকে ত্রাণ করো। তুমি আমার বসতির শৈল হও, যেখানে আমি নিত্য যাইতে পারি। তুমি আমার পরিত্রাণ করিতে আজ্ঞা করিয়াছ, কেননা তুমি আমার শৈল, আমার দুর্গ। হে আমার ঈশ্বর, আমাকে উদ্ধার করো দুর্জনের হস্ত হইতে, অন্যায়কারী ও উপদ্রবীদের করতাল হইতে। কেননা হে প্রভু সদাপ্রভু, তুমি আমার আশা। তুমি বাল্যকাল হইতে আমার বিশ্বাস ভূমি, গর্ভ হইতে তোমার উপরেই আমার নির্ভর। জননীর জঠর হইতে তুমি আমার হিতৈষী। আমি সতত তোমারই প্রশংসা করি। আমি অনেকের দৃষ্টিতে অদ্ভুত লক্ষণ স্বরূপ, কিন্তু তুমি আমার দৃঢ় আশ্রয়। আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকিবে, সমস্ত দিন তোমার সৌন্দর্য বর্ণনা করিবে। বৃদ্ধ বয়সে আমাকে পরিত্যাগ করিও না। আমার বল ক্ষয় পাইলে আমাকে ছাড়িও না, কারণ আমার শত্রুগণ আমার বিষয়ে কথা কহে। আমার প্রাণের উপরে যাহাদের চক্ষু, তাহারা একত্র মন্ত্রণা করে। তাহারা বলে, ঈশ্বর উহাকে ত্যাগ করিয়াছেন, দৌড়িয়া উহাকে ধরো, কেননা উদ্ধারকারী কেহই নাই। হে ঈশ্বর, আমার হইতে দূরবর্তী হইও না। আমার ঈশ্বর, আমার সাহায্য করিতে তড়া করো। তাহারা লজ্জিত ও উচ্ছন্ন হোক, যাহারা আমার প্রাণের বিপক্ষ। তাহারা তিরস্কারে ও অপমানে আচ্ছন্ন হোক, যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে। কিন্তু আমি নিরন্তর প্রত্যাশা করিব এবং উত্তর উত্তর তোমার আরও প্রশংসা করিব। আমার মুখ তোমার ধর্মশীলতা বর্ণনা করিবে, তোমার পরিত্রাণ সমস্ত দিন বর্ণনা করিবে, কেননা আমি তাহার সংখ্যা জানি না। আমি প্রভু সদাপ্রভুর পরাক্রমের ক্রিয়া সকল লইয়া উপস্থিত হইব। আমি কেবল তোমারই ধর্মশীলতা উল্লেখ করিব। হে ঈশ্বর, তুমি বাল্যকাল অবধি আমাকে শিক্ষা দিয়ে আসিতেছ, আর এ পর্যন্ত আমি তোমার আশ্চর্য ক্রিয়া সকল প্রচার করিতেছি। হে ঈশ্বর, বৃদ্ধ বয়স ও পক্ককেশের কাল পর্যন্ত আমাকে পরিত্যাগ করিও না, যাবৎ আমি এই বর্তমান লোকদিগকে তোমার বাহুবল, ভাবী লোক সকলকে তোমার পরাক্রম জ্ঞাত না করি। হে ঈশ্বর, তোমার ধর্মশীলতাও ঊর্ধ্ব পর্যন্ত প্রাপ্ত। তুমি মহৎ মহৎ কার্য সাধন করিয়াছ। হে ঈশ্বর, তোমার তুল্য কে? তুমি আমাদিগকে অনেক দারুণ সংকট দেখাইয়াছ। তুমি ফিরিয়া আমাদিগকে সঞ্জীবিত করিবে, পৃথিবীর অধস্থান হইতে পুনর্বার উঠাইবে। তুমি আমার মহত্ব বৃদ্ধি করো এবং ফিরিয়া আমাকে সান্ত্বনা দাও। আবার আমি নেবল যন্ত্রে তোমার স্তব করিব। হে আমার ঈশ্বর, তোমার সত্যের স্তব করিব। হে ইসরায়েলের পবিত্রতম, বাণীতে তোমার উদ্দেশ্যে সঙ্গীত করিব। তোমার উদ্দেশ্যে সঙ্গীত করিবার সময় আমার ওষ্ঠাধর আনন্দ গান করিবে। আমার প্রাণও করিবে, যাহা তুমি মুক্ত করিয়াছ। আমার জিহ্বাও সমস্ত দিন তোমার ধর্মশীলতার কথা কহিবে, কারণ তাহারা লজ্জিত হইয়াছে, তাহারা হতাশ হইয়াছে, যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে। আমেন।